চারপাশে অন্ধকার, প্রকৃতির যেন হুংকার দিয়ে উঠছে। আমিও বাঁচাও বাঁচাও করে চিৎকার করে ছুটতে লাগলাম। পেছনে কুকুর বাঘের গর্জন আর শিয়ালের হাহাকার শুনতে পাচ্ছিলাম। শেষমেশ কোনোমতে আল্লাহর সাহায্যে বাড়ি ফিরলাম। শরীর কাঁপছে, মুখ দিয়ে শুধু বলছি আল্লাহ বাঁচাইছে এইবারের মতো। জ্বর নিয়ে ঘুম থেকে উঠলাম পরের দিন সকালে। সকালে উঠে দেখি মাছ ধরার যন্ত্রে লেগে আছে রক্ত। তখনই রাতে দেখা সব দৃশ্য মনে পড়ে গেল। আরো অবাক হলাম যখন সেই জায়গায় গিয়ে দেখি একটা বিশাল কালো কাক মরে আছে। তখন মনে মনে ভাবলাম এবারের মতো হয়তো আল্লাহ তাআলা আমাকে বাঁচাই দিছে। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল। স্থানীয়রা এটিকে কালো জিনের বাড়ি বলে ডাকত। কথিত ছিল বহু বছর আগে এক অন্ধকার জিনিস সেই বাড়িতে আশ্রয় নিয়েছে। কেউ সেখানে রাত কাটাতে যায়নি। যারা গিয়েছিল তারা নাকি আর ফিরে আসেনি। একদিন চার বন্ধু আরাফাত, রিয়াদ, তানিয়া ও সুমাইয়া সাহস করে সেখানে রাত কাটানোর জন্য সিদ্ধান্ত নিল। তাদের সাথে ছিল ক্যামেরা, টর্চ লাইট এবং কিছু জিনিসপত্র, যেগুলি নিয়ে সন্ধ্যায় বাড়িটির দরজায় পৌঁছালো তারা সকলে। দরজা আস্তে আস্তে খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে ঠান্ডা একটি বাতাস বেরিয়ে এলো, যেন কেউ তাদের স্বাগত জানাচ্ছে। ভিতরে ঢুকতেই তারা দেখল ভিতরে সম্পূর্ণ কালো অন্ধকারে আচ্ছন্ন। রিয়াদের হাতে থাকা টর্চ লাইটটি হঠাৎ নিচে পড়ে গেল, আর তখনই তারা শুনতে পেল কারো দ্রুত পায়ের শব্দ। তানিয়া চিৎকার করে উঠল, কারা আছে এখানে? উত্তর এলো না, কিন্তু ঘরের এক কোণে একটি কালো লম্বা চেহারা দাঁড়িয়ে আছে, যার চোখ দুটি লাল আগুনের মতো জ্বলছিল। সুমাইয়ার গলা শুকিয়ে গেল। ওই যে ওইখানে। আরাফাত ক্যামেরা দিয়ে ছবি তুলতে গিয়েই দেখলো স্ক্রিনে কিছুই ধরা পড়ছে না, কিন্তু খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছিল ওই কালো জিনিসটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। রিয়াদ দরজার দিকে দৌড়াতে গিয়ে দেখলো দরজা হঠাৎই বন্ধ হয়ে গেছে। হঠাৎ তানিয়ার পা যেন কেউ টান দিল। সে মেঝেতে পড়ে গেল। অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যেতে লাগলো অন্ধকারের দিকে। সুমাইয়া ও আরাফাত তাকে ধরে রাখার চেষ্টা করলো, কিন্তু সেই অদৃশ্য শক্তি